সেটে হয়েছে, মানে এটা হল নাম্বার 2 তে হয়েছিল, ওই পুষ্পগুচ্ছ নাম। আচ্ছা আচ্ছা, ওইখানে হয়েছিল। সেই দিন আপনি কি পরেছিলেন? লেহেঙ্গা পরেছিলেন। কি কালার? গ্রিন। সেই দিনের স্বপ্ন, গ্রিন ইজ আ লাভলি কালার, কিন্তু রিসেপশনের কালার, হ্যাঁ এটা ডিফারেন্ট একটা কালার। সেই দিনের স্বপ্ন কোনো ছিল যে রিসেপশনের দিন আমি নিজেকে এভাবে দেখতে চাই? আমি অলওয়েজ মনে করেছিলাম কি যে আমি আমার বিয়ে ডেতে অনেক নার্ভাস থাকবো, অ্যান্ড রিসেপশনে আমি খুব হাসি খুশি থাকবো, যে আমি আমার ফাদার্সের বাসায় আমি আমার ব্যাগ করছি। অ্যাকচুয়ালি একটা উল্টে গিয়েছিল, আমি আমার বিয়ে ডেতে একটু হাসাহাসি করছিলাম, অ্যান্ড রিসেপশনে আমি অনেক নার্ভাস হয়ে গিয়েছিলাম যে এখন কি হবে, নার্ভাসনেসটা একটু কাজ করছিল। অ্যাকচুয়ালি তখন আমি ফার্স্ট রিয়েলাইজ করেছি সেটা আমি ম্যারিড হয়ে গেছি। সেদিন আপনার অনুভূতিটা কেমন ছিল? অ্যাকচুয়ালি আমি সেদিন খুবই হাসি খুশি ছিলাম আমি আর কি। সেদিন আপনার হাসি খুশি থাকার দিন ছিল? না সেদিন ছিল না, তারপর আমি অলদো আই ওয়াজ হ্যাপি, আমি খুবই হাসাহাসি, আমি খুব ভালো মুডে ছিলাম। কেন কি ওইখানে আমার মিডিয়ার লোকজন ছিল, যেমন অনন্ত জলিল ছিল, বর্ষা ছিল, তারপর আমরা নায়িকা পপি যে উনি আসছিলেন, আরো বিভিন্ন নায়িকা রেসি বলেন, মিডিয়ার অনেক স্টাররা ওখানে ছিলেন আর কি, আসছিলেন। এই জন্য খুবই ভালো লাগছে। খুব ভালো হয়েছে আপনার। আচ্ছা, আপনি সেদিন নিজে কি পরেছেন? আমি সেদিন নিজে শু পরেছিলাম, তারপর আমরা স্যুট টাই পরেছিলাম, আমি কমপ্লিট স্যুট পরেছিলাম। ব্ল্যাক কালার ছিল? ব্ল্যাক কালার ছিল। দুজনের একটা পারফেক্ট কম্বিনেশনের ড্রেস আপটা ছিল। আপনাদের কোন সেট ডিজাইনের হাত ছিল যে কিরকম ভাবে ডিজাইনটা হবে ড্রেসের সাথে কম্বিনেশন করে? এটা আমরা বাসায় ডিসকাস করে নিয়েছিলাম হালকা পাতলা, যে কার সাথে কিরকম হলে এটা ভালো হয়। আপনার কোনো সেই দিনের ছিল, স্পেশাল মোমেন্ট ছিল, কোনো মোমেন্ট ছিল যেটা আপনি সারা জীবন ধরে রাখতে চান বা মনে রাখতে চান? আম্মু, আমি এতটা নার্ভাস হয়ে গিয়েছিলাম, পরে আম্মু আমাকে এসে বলতেছে যে আম্মু তোমার কি মন খারাপ, নার্ভাস হয়ে একটু হাসি দাও, তোমার কি হয়েছে, একটু পরে এসে জাস্ট আমাকে বলছিল। অ্যান্ড আমার থেকে ওনার বেশি টেনশন হয়ে গিয়েছিল যে আমার মেয়েটার কি হলো, আমার মেয়েটা ঠিক আছে নাকি। দ্যাটস ভেরি সুইট যে আপনাকে অনেক বেশি আদর করে। অনেক বেশি। দ্যাটস ভেরি কিউট। সেদিন আপনার কত লোক ছিল সেখানে? মেবি আপনার 1200 লোক ছিল। 1200 লোক ছিল। আচ্ছা, লট অফ পিপল। এন্ড খাওয়া দাওয়াটা কেমন ছিল? খাওয়া দাওয়া কেমন ছিল? অনেক ভালো ছিল। ট্রাই করতে পেরেছিলেন টেনশনের ভিতরে? যদিও খায় নাই, কম খেয়েছে, কিন্তু খাওয়া দাওয়া ভালো ছিল। আচ্ছা, কিরকম ছিল? কি খেয়েছিলেন? আপনার কি মজা লেগেছে সেদিন সবচেয়ে? আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আপনার রোস্টটা মজা লেগেছে। আপনার সেম না? সো দুজনের তো ভালোই যে একসাথে অনেক মজা করেছিলেন রিসেপশনের কোনো স্পেশাল এন্ট্রান্স ছিল নাকি সেদিন নরমালি? সেদিন নরমালি আমরা করছিলাম একসাথে। তারপরে এখানে একটু অ্যাড করতেছে, আমরা যখন ঢুকতেছিলাম অনন্ত জলিল আমাদের পাশ দিয়ে ঢুকতেছিল, ঢুকতেছিলেন, এই জন্য আর কি মনে করো সবাই দেখে আর কি মজার ভাবে ঢুকতেছিলেন। অনন্ত জলিল পাশে আছে একজন নায়ক, হিরো মানুষ বাংলাদেশে, আর আমরাও ঢুকতেছি। ওই মুহূর্তে সবাই সেলফি তুলতেছে, ছবি তুলতেছে, ইটস ওয়ান কাইন্ড অফ প্লেজার আর কি। খুবই ভালো, মজার ভাবে একটা এন্ট্রান্স ছিল। অ্যাকচুয়ালি আপনাদের এই গল্পটা শুনে আমার একটু সামারিটা দেখে নিতে ইচ্ছে হচ্ছে, সো চলুন দেখে নিই। Viewers, let's go and have a look at reception summary. আমরা দেখে নিলাম রিসেপশনের অনেক ফান মোমেন্টস, এন্ড এখন আমরা দেখব আপনাদের জন্য আজকে আমাদের কি আছে এবং আপনাদের বিয়ের প্রিপারেশন আপনাদের কিভাবে হেল্প করতে পারে সেটা স্মল কিছু টিপস আমরা দিয়ে দিচ্ছি। বিয়ের শাড়ি এবং লেহেঙ্গার পাশাপাশি আমাদের এখন গাউনের খুব একটা চাহিদা আছে, এবং কাস্টমারদের চাহিদার কথা মাথায় রেখে আমরা প্রচুর গাউনের কালেকশন রাখার চেষ্টা করছি। যেমন এখন এনগেজমেন্টে সাধারণত ম্যাক্সিমাম গাউনটাই বেশি পড়ছে, এবং আমরা এই গাউনের কালেকশনটাও আমরা দেশের বাইরে থেকে করে থাকি, এবং এক্সক্লুসিভ যত ডিজাইনার আছে, ফেমাস ডিজাইন আছে দিল্লি বোম্বের, তাদের কাছ থেকে আমরা করে থাকি। এবং এই গাউনের সাথে আমরা বিয়ের যত অ্যাক্সেসরিজ আছে, যেমন আপনার লেডিস পার্স, শুজ এবং আদার্স যে আইটেমগুলো আছে, এগুলো আমরা করে দিয়ে থাকি। বিশেষ করে আমরা বিয়ের যে শুজ এবং যে পার্স আছে
এটা আমরা ব্রাইডাল যে ড্রেসটা আছে ওই ড্রেসের সাথে আমরা ম্যাচিং করে দিয়ে থাকি। যেমন স্টোনটা যদি মেরুন হয় তাহলে মেরুনের সাথে মেরুন স্টোন করে দিয়ে থাকি, গোল্ডেন হলে গোল্ডেন, সরস্বতী হলে সরস্বতী। এভাবে আমরা স্টোন প্লাস হলো আপনার কালারগুলো আমরা বিয়ের শাড়ি, লেহেঙ্গা এবং গাউনের সাথে ম্যাচিং করে আমরা কাস্টমারদেরকে দিয়ে থাকি। আমাদের এখানে আপনি গাউনগুলো সর্বনিম্ন 30,000 থেকে শুরু করে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত পাবেন। এবং অ্যাক্সেসরি যেগুলো আছে আপনার লেডিস পার্টস, এগুলো হলো আপনার 1500 টাকা থেকে শুরু করে আপনি 20,000 টাকা পর্যন্ত পার্টস পাবেন লেডিস। এবং লেডিস যে স্যান্ডেলগুলো এগুলো হলো আপনার এটাও আপনার 1200 টাকা থেকে শুরু করে আপনি 15,000 টাকা পর্যন্ত পাবেন। আমরা অ্যাকচুয়ালি অনুষ্ঠানের একবার শেষ প্রান্তে চলে এসেছি। সো শেষ প্রান্তে আসার পর আমি আপনাদের দুজনকে একটা কোয়েশ্চেন করবো। সো আইল স্টার্ট অফ উইথ ইউ। আপনার কাছে বিয়ে মানে কি? ফ্যামিলি। ফ্যামিলি। দ্যাটস ভেরি সুইট। আর আপনার কাছে? আমার কাছে বিয়ে মানে মনে হচ্ছে যে এটা আর কি ওয়ান কাইন্ড অফ নিউ লাইফ, যে আমি একটা সেকেন্ড লাইফ শুরু করলাম এখানে। আগে তো আমি আমার বাবা মার আন্ডারে ছিলাম, এখন মনে করতেছি আমি আমার ওয়াইফ নিয়ে আমি আমার ক্যারিয়ার শুরু করতে হবে, আমার ভবিষ্যতে আমার বেবি হবে এখানে, যা স্টার্ট এ নিউ লাইফ। নিউ লাইফ, দ্যাটস অ্যাকচুয়ালি ট্রু। বিয়ে কিন্তু আসলে একটা স্টার্ট অফ এ নিউ লাইফ। And thank you so much for coming on the show. I had such a great time আপনাদের দুজনের সাথে। আমার অনেক মজা লেগেছে আপনাদের